শুধু দর্শক মণ্ডলী, ডেইলি ইন্ডাস্ট্রি ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আপডেট দিতে চাচ্ছি এবং মধ্যপ্রাচ্য নিয়ে আসলে কি করণীয় সেই বিষয়েও একটি মতামত আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমেরিকার দুইটি যুদ্ধ জাহাজ গিয়েছিল হরমুজ প্রণালীতে, সেখানে হরমুজ প্রণালী অবমুক্ত করার জন্য, কিন্তু ইরানি কর্তৃপক্ষের 30 মিনিটের আলটিমেটাম খেয়ে তারা 30 মিনিটের মধ্যে ওই স্থান থেকে পালিয়ে যায়। অবশ্য একই সঙ্গে একটি দুঃসংবাদ রয়েছে যে বাংলাদেশি একটি তেলবাহী জাহাজকেও ইরানি কর্তৃপক্ষ হরমুজ অতিক্রম করার অনুমতি দেয়নি। কাজী বিষয়টি আসলে কোনো পক্ষের জন্য, সারা দুনিয়ার জন্যই একটি দুশ্চিন্তার বিষয়, কারণ তেলের দাম যেভাবে বাড়ছে তাদের সারা দুনিয়ায় একটা চরম অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে পড়তে যাচ্ছে। ইরান তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তেলের ব্যারেল $200 হবে এবং ইরান প্রস্তাব দিয়েছে যে এখন থেকে আপনারা ইরানি মুদ্রায় এই তেলের লেনদেন করবেন এবং এই যে হরমুজ প্রণালীতে তারা প্রত্যেক জাহাজ প্রতি $20 লক্ষ দাবি করছে রয়্যালটি। তো বিষয়টি অবিলম্বে একটি ফয়সালা না হলে এবং আমেরিকা যদি এভাবে ইসরায়েলের প্ররোচনায় খালি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ খেলা কিংবা আবার আঘাত করবে, হামলা চালাবে, এটা বলতে থাকে, তাহলে পুরো দুনিয়াই অচল হয়ে পড়বে। এখন অনেকগুলো দেশই এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, কাজেই এখন আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। আমার মনে হয় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির একসঙ্গে বসে অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া দরকার, কারণ আরব দুনিয়ায় এই ইহুদিবাদী শক্তির উত্থান কোনোভাবেই বরদাস্ত করা উচিত না। মুসলমানদের এখন একত্রিত হওয়ার সময় এসছে, আর সময় নাই, আর সময় দেওয়ার সময় নাই। কাজেই মধ্যপ্রাচ্যকে এক্ষুনি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা দরকার। বিশেষ করে সৌদি আরব যদি সেই নেতৃত্ব নিয়ে ডাক দেয়, আমার মনে হয় যে বাকি দেশগুলি ছুটে আসবে এবং তাদেরকে একটি আরব নেশনের যে সংগঠন রয়েছে, আরব লীগ রয়েছে, সেটাকে জোরদার করে মুসলমানদের ভবিষ্যৎ নির্ধারণ করা এবং মধ্যপ্রাচ্যের ভাগ্য মধ্যপ্রাচ্যের হাতেই ছেড়ে দেওয়া, কোনো পশ্চিমা শক্তির হাতে না, কোনো আমেরিকা কিংবা ইসরায়েলি শক্তির হাতে নয়। এই বিষয়টি অবিলম্বে গুরুত্ব দিয়ে আমার মনে হয় যে তাদেরকে একটা নতুন সমঝোতার পথ ঠিক করা দরকার। পাকিস্তানের মধ্যস্থতায় যে যুদ্ধ বিরতির প্রস্তাব কিংবা আলোচনা শুরু হয়েছিল, সেটা আসলে যথেষ্ট নয়, তবে আমি এই পাকিস্তানকে ধন্যবাদ দিতে চাই যে তারা একটা শুরু তো করেছে। তো বাকি এইভাবে মনে হয় যে আমরা বাংলাদেশ থেকে এটা শুরু করতে পারি। আর আরব লীগ কিংবা ওআইসি ভুক্ত দেশগুলির যে কোনো কেউ এটা শুরু করতে পারে, কিংবা যে কোনো রাষ্ট্র এটা শুরু করতে পারে। শুধু ইসরায়েল, আমেরিকা এবং ইরান, এই তিনটি রাষ্ট্র ছাড়া বাকি যে কোনো রাষ্ট্র এই যুদ্ধবিরতি কিংবা সমঝোতা কিংবা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু করতে পারে। আমার মনে হয় যে এটা যদি না করা হয় তাহলে সারা দুনিয়ায় একটা হাহাকার লেগে যাবে। বাংলাদেশে তো বটেই, বাংলাদেশে তো শুরু হয়ে গেছে। তেলের অভাবে আমাদের উৎপাদন বন্ধ হয়ে পড়েছে, কলকারখানা বন্ধ, আমাদের উৎপাদন বন্ধ, ঘন ঘন লোডশেডিং হচ্ছে। হয়তো শহরে আমরা টের পাচ্ছি না, কিন্তু গ্রামে কিন্তু প্রায় বলতে গেলে 10-12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। কাজে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে অবিলম্বে একটি সমঝোতায় আসতে হবে। শুধু ডোনাল্ড ট্রাম্প তো মনে হয় পাগল হয়ে গেছে। যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প আর হইল এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, দুইজন পাগল হয়ে গেছে। মানে মধ্যপ্রাচ্যে তাদের করায়ত্তে আনতেই হবে, কারণ যদিও তারা চাচ্ছে না যে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হয়ে যাক, কিন্তু আকার ইঙ্গিতে এটা বোঝাই যাচ্ছে যে ইরান আসলে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হয়ে গেছে। কাজেই তাদেরকে আর দাবিয়ে রাখার কোনো স্কোপ কারো আছে বলে আমার মনে হয় না। তাদের নেতৃত্ব তাদের হাতেই ছেড়ে দিতে হবে। মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমাদের এই দুশ্চিন্তার আর না করলেও বোধহয় ভালো হবে। আর মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব মধ্যপ্রাচ্যের দেশগুলির হাতেই নেওয়া এই মুহূর্তে ছেড়েও বলে আমি মনে করি। তাতে সবাই জন্য মঙ্গল হবে, আমাদের বাংলাদেশেরও মঙ্গল হবে, মধ্যপ্রাচ্যেরও মঙ্গল হবে, সারা দুনিয়ার জন্য মঙ্গল হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।